বিশ্বখ্যাত ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার রোবোট্যাক্সি শব্দটি ট্রেডমার্ক হিসেবে নিবন্ধনের আবেদন সম্প্রতি যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক অফিস প্রত্যাখ্যান করেছে। কারণ হিসেবে সংস্থাটি জানায় শব্দটি অত্যন্ত সাধারণ ও বিবরণধর্মী হওয়ায় তা ট্রেডমার্ক হিসাবে নিবন্ধনের যোগ্য নয়। এছাড়া টেসলা সাইবারক্যাপ নামেও একটি ট্রেডমার্ক আবেদন করেছিল, যা বর্তমানে স্থগিত রয়েছে। এর নামে আগেই অনন্য প্রতিষ্ঠান ট্রেডমার্ক দাবি করায় এটি একটি যাচাইয়ের অপেক্ষায়। তবে এসব আইনি বাধা সত্ত্বেও টেসলা তাদের চালকবিহীন ট্যাক্সি প্রকল্প বাস্তবায়নে এগিয়ে চলছে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে 2025 সালের জুন মাসেই যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে পরীক্ষামূলকভাবে রোবোট্যাক্সির সেবা চালু করা হবে। শুরুতে 10 থেকে 20টি স্বয়ংচালিত গাড়ি এই সেবায় যুক্ত থাকবে। পরবর্তীতে তা বাণিজ্যিক পরিসরে সম্প্রচারিত হবে। তবে এখনো ক্যালিফোর্নিয়া এই ধরনের চালকবিহীন গাড়ির বাণিজ্যিক পরিচালনার জন্য প্রয়োজনীয় সরকারি লাইসেন্স টেসলার হাতে আসেনি। এর পাশাপাশি প্রতিষ্ঠানটির বহুল আলোচিত ফুল সেলফ ড্রাইভিং প্রযুক্তি এখনো পুরোপুরি স্বয়ংক্রিয় নয়। বিশেষ পরিস্থিতিতে চালকের হস্তক্ষেপ এখনো প্রয়োজন হয়। তবু এই প্রকল্পকে ঘিরে বৈশ্বিক স্বয়ংক্রিয় যানবাহন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রযুক্তিগত সীমাবদ্ধ ও নিয়ন্ত্রক বাধা পেরিয়ে গেলে চালকবিহীন যানবাহন হতে পারে আগামী দিনের পরিবহন ব্যবস্থার রূপান্তরকারী চিত্র।